হাফেজ জালালউদ্দিন সুয়ুতি এই ব্যাপারে কয়েকটা রিওয়ায়াত কোট করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা দুইজন বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের স্ত্রীগণ যদি আমাদের মা হয় তাহলে ওয়াহুয়া আবুল্লাহুম, মুমিনদের বাবা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম নবী আমাদের মুসলমানদের বাবা, মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানদের বাবা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর সমস্ত মানব জাতির বাবা হলো সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম। এই হলো ওনারা। ইব্রাহিম নবী তিনি মুসলমানদের বাবা, আদম নবী সব মানুষের বাবা। ঈসা নবীর কোনো বাবা নাই, তিনি বাবা সারা দুনিয়াতে এসছে। কিন্তু আপনারা জানেননি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন আমার নবী ইব্রাহিম নবীরও বাবা, আদম নবীরও বাবা, হযরতে হাওয়া আলাইহাস সালামেরও বাবা, আমার নবী ঈসা নবীরও বাবা। এই জগতে যত রূহ আছে গো, সমস্ত রূহের বাবা আবুল আরওয়াহ, তিনি হলেন আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী সব বাবারও বাবা। অনুমানে নিজের ব্যক্তিগত লজিক দিয়ে বলি না, প্রত্যেকটা কথার পিছনে আমি রেফারেন্স দিই এবং অনুমান ভিত্তিক রেফারেন্স দিই না। আমি এগুলি স্টাডি করে তারপর আপনাদের কাছে এগুলি বলি, যেটা জানি না সেই ব্যাপারে বাড়াবাড়ি করি না, এটা আমার নীতি। তো এই যে নবীজি আমাদের বাবা, সব রুহের বাবা, বাবারও বাবা, আদম নবীরও বাবা, ঈসা নবীরও বাবা, ইব্রাহিম নবীরও বাবা। তাহলে আমরা নবীজিকে বাবা হিসেবে, রুহানি বাবা হিসেবে জানলাম। নবীজির স্ত্রীগণ সরাসরি কোরআনুল কারীমের আয়াত থেকে জানলাম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীজির স্ত্রীগণ আমাদের মা। তাহলে নবীজির মেয়ে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা কোন হিসেবে আমাদের মা হলো? এই হিসেব এখানে 2 থেকে 3টা আছে। আমি প্রথম যে হিসেবটা আপনাদেরকে ধরিয়ে দেই, 2টা হাদিস শরীফ মনে রাখবেন। একটা হাদিস হলো একেবারে প্রসিদ্ধ হাদিস, মিশকাতের মধ্যেও আছে, অন্য কিতাবের মধ্যেও পেয়েছি। দয়াল নবী বলেন, আলী তুমি দুনিয়া এবং আখেরাতে 2 জাহানে তুমি আমার ভাই। সুবহানাল্লাহ। আলীকে নবীজি কি বললেন? বুঝেননি আপনারা মনে হয় না। শেরে খোদা হযরত আলীকে নবীজি কি বললেন? দুনিয়া এবং আখেরাতে 2 জাহানে নবীজির ভাই হলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তাহলে আপনারা বলুন, বাবার ভাই কি হয়? চাচা, বাবার মতো, বাবার মতো ভাই তো না। বাবার ভাই আমার তো আর ভাই হবে না। কথা বুঝতেছেন তো আপনারা? ঠিক এই দৃষ্টিতে ইমাম ইবনু হাব্বান, কেউ কেউ হিব্বান পড়ে থাকেন, 2টাই সঠিক আছে। আরবের আলেমরা হাব্বান বলে, আর আমাদের আরবের আলেমদের এক শ্রেণী এবং ভারতবর্ষের আলেমরা বলে ইবনু হিব্বান। 2টাই ঠিক আছে। ইমাম ইবনু হিব্বান রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, ওটার নাম কিতাবুল মাজরুহিন। সেখানের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে, যেটা ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম জুরজানি বেশ কয়েকজন ইমাম কোট করেছেন নিজস্ব সনদে। সনদটা একটু দুর্বল হলেও শাওয়াহিদ রয়েছে, বিদায় এটা কবি হবে। সেখানে উল্লেখ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কু আলিয়িন হাক্কু আলিয়িন আলাল মুসলিমিন কা হাক্কিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। সুবহানাল্লাহ। গোটা মুসলিম মিল্লাতের উপরে হযরত আলীর হক হলো ওই রকম যেরকম বাবার হক সন্তানের উপরে, সমস্ত মুসলমানদের উপরে শেরে খোদা হযরত আলীর হকের অবস্থানটা আল্লাহর নবী বাবার স্তরে নিয়ে পৌঁছাইছে। এই জন্যে বাবার
যিনি বাবার মতো সম্মানী, ওনার স্ত্রীকে আমরা মা ডাকবো, এটাই তো স্বাভাবিক। এই দৃষ্টিকোণগুলি মিলিয়ে নেবেন ভাই আমার। দ্বিতীয় পয়েন্টগুলা মনে রাখবেন। দ্বিতীয় পয়েন্ট হলো সম্মানের দৃষ্টিতে যে মায়ের মতো সম্মানিতা নারী, মায়ের মতো সম্মানিতা মহিলা, এরকম মহিলাদেরকে, নারীদেরকে আপনারা মা ডাকতে পারবেন। এটা আমার দয়াল নবীজি নিজে শিক্ষা দিয়েছেন। যেমন ইমাম ইবনু আসাকির রহমাতুল্লাহ আলাইহি তারিখে মদিনা দামেস্ক এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এটা 80 খণ্ডের কিতাব। আশা করি মাদ্রাসার মধ্যে কিতাবটা রয়েছে, অথবা না থাকলেও সংগ্রহ করার জন্য অনুরোধ রইল। অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব। তারিখ ইবনে আসাকিরের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। লামাযহাবীদের বড় একজন আলেম, তার নাম হলো কাজী শৌকানি। তিনি ইবনু আসাকিরের রেফারেন্সে হাদিসটা নাইলুল আওতার সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সেখানে উল্লেখ, আমার নবীজির একজন দাসী ছিল, তার নাম উম্মে আয়মান, যিনি পানির পিপাসায় নবীজির প্রস্রাব মুবারক পান করেছিল। আপনারা জানেন, এটা জানেন না? পানির পিপাসায় নবীজির প্রস্রাব মুবারক পান করেছিলেন। এতে করে নবীজি যখন এটা জানতে পারলেন, আল্লাহর হাবিব বললেন, যেই পেটে আমি রসুলুল্লাহর প্রস্রাব মুবারক গিয়েছে, ওই পেটে কোনোদিন পীড়া হবে না, রোগ হবে না। অন্য হাদিসে আছে, এই দেহটা জাহান্নামের আগুন পোড়াবে না। মানে নবীজির প্রস্রাব মুবারক এটাও নূর। এই নূর যেই পেটের মধ্যে গেছে, যেই জাসাদের মধ্যে প্রবেশ করেছে, ওই জাসাদের ক্ষতি করার ক্ষমতা জাহান্নামের আগুনেরও। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা, থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়, আরে থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা, পড়ুন লা ইলাহা, মহব্বতে লা, জোরে পড়ো নাকি? তোমরা বিরুদ্ধে ওয়াজ গেছে নাকি? লা ইলাহা, এই সুলাইমান খা, জোরে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ। চাঁদ সূরজ যার নূরের ছায়ায়, এলেন নবীজি এই ধরায়, গর্বে মত্ত এই জাহান, পড়ুন কালিমা মুসলমান। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বগুড়াতে একটা দরবারে গিয়েছিলাম, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার। ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী সাহেব, উনি বিসিএস ক্যাডার, আসছিলেন। ওনার দরবারে গিয়েছিলাম। যাওয়ার পরে হুজুরের একটা ছোট্ট গোলাপ ফুলের চেয়েও আরও সুন্দর একটা ছেলে আছে, ছোট্ট ছেলে, পাগড়ি পরাইছে, সুন্নতি লেবাস পরাইছে, এত সুন্দর লাগতেছে। আমি মাওলানা নকশবন্দি সাহেব ছিলেন। আমরা যাওয়ার পরে হুজুরের ছেলেকে বললেন, বাবা কদম বসি করো, কদম বসি করো। ছোট্ট ছেলে, বাচ্চা মানুষ, কদম বসি করার জন্য হুজুর আগায় দিলেন। আমরা, এটা লাগবে না বাবা, নিয়ে যান, এটা লাগবে, আমি চা খাই না, স্টেজে চা খাই না। চা না খাওয়ার পিছনেও একটা ঘটনা আছে। এই ঘটনা কইলে আপনারা বেজার হইবেন, তাহলে আর কইতাম না। আমি যেটা বলতে চাচ্ছি ওটা বলি।
ছোট্ট ছেলে হুজুর জোর করে আমাদেরকে কদমবুসি করাইলেন এবং হুজুর বললেন আপনারা ডিপলি বিষয়টা চিন্তা করবেন, নেগেটিভভাবে নেবেন না। হুজুর বললেন বাবা, অনেক বড় আলেম যারা, নবীর গোলাম যারা, নবীর নায়েব যারা, তাদের পায়ে যদি নেশার হওয়া যায় তাহলে বেলায়েত ওইখানেই খুঁজে পাওয়া যায়। আর এই শিশুকালে যদি তাদেরকে কদমবুসি করার ট্রেনিং না দেন, বড় হইলে তারা কথা শুনবে না। মুরব্বী বাবাদেরকে বলছি, আপনাদের সন্তানদেরকে কোনো বুজুর্গ মুরব্বী আত্মীয় স্বজনের ভিতরে অথবা কোনো আলিম ওলামা বুজুর্গ মুত্তাকি আলেম যদি বাড়িতে যায়, আপনার ছেলে ছোট বাচ্চা মেয়ে থাকলে, বড় হইলে না, ছোট বাচ্চা মেয়ে হলে তাদেরকে কদমবুসি করাইবেন। বাবা হিসেবে আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রীকে, সন্তানদের মাকে কদমবুসি করাইবেন। এই তোর মাকে কদমবুসি কর। আপনার স্ত্রীকে শিখাই দিবেন, তিনিও যেন আপনার সন্তানদেরকেই আপনাকে কদমবুসি করায়। এই ট্রেনিংটা দিতে হবে। পরিবার থেকে যদি এই শিক্ষাটা না আসে, পরিবার থেকে যদি এই শিক্ষাটা না আসে, একটা সময় দেখবেন আপনার ছেলেটা আপনার কন্ট্রোলে থাকবে না। আর যেই ছেলে, এইদিকে তাকান, এদিকে তাকান,